যখন সন্তানের দায়িত্ব আসে না, তখন মানুষ দেখবে অটোমেটিকলি সব কিছু শিখে যায়। সেরকম হচ্ছে আমাদের ওপর। আগে তো আমরা দুজনই ছিলাম, তো সেরকম কোনো চাপও ছিল না, কিছুই ছিল না। বিশেষ করে আমার থেকে আমার হাজব্যান্ডের ওপরে ওনার এখন দায়িত্বজ্ঞানটা এতটাই মানে বেড়ে গেছে, কি বলবো আর। তোমরা দেখেই বুঝতেই পারছো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমাদের মর্নিং রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের এই কারণ বললাম, তার কারণ হচ্ছে আগে তো দেখতেই আমি সব কাজবাজ করে তারপরে টিফিন বানিয়ে তারপরে হাজব্যান্ডকে ডাকতাম। আর এখন আমরা দুজনে একসঙ্গেই উঠি, কেননা ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে যে সমস্ত কাজ টুকটাক মানে আমি যেগুলো করতে পারবো সেগুলো তো আমিই করি, আর যেগুলো ওনাকে ছাড়া সম্ভব নয় সেগুলো মানে দুজনে মিলেই করি। আর এখানে রান্নাও শুরু করে দিয়েছি। যেমন পাপোশগুলো সমস্ত উনি উঠিয়ে দেয়, কেননা আমাদের ঘরে অনেকগুলো পাপোশ আছে। তো উনি বলে এরকম নিচু হয়ে হয়ে তোমার পাপোশ উঠাতে হবে না, ঘর ঝাড় দেওয়ার সময় এখন থেকে মানে যখন থেকে প্রেগনেন্সি মানে কনফার্ম হয়েছে তখন থেকে উনি আমাকে হেল্প করে যাচ্ছে। তো সেরকম মানে প্রতিদিনের সেই কাজটাই করে থাকে। তারপরে ও জল আর বাদাম খেয়ে নিই, আর ওখানে রান্না শুরু করে দিচ্ছি। আর উনি তার মাঝখানে আবার ডাবের জল আনতে গেছিলো, এই যে গ্লাস আর টিফিন বক্সও নিয়ে যায়। যদি ডাবের মধ্যে শ্বাস থাকে, যেহেতু আমার শ্বাসটা খুবই পছন্দ, তো উনি ওই বক্সের মধ্যে করে শ্বাসটাও নিয়ে আসেন টিফিন বক্সে করে। তো তোমাদের দেখাচ্ছি, শ্বাসটা খেতে তো দারুণই লাগে। তো তোমাদের তো আগেও বলেছি। তো এই যে আজকে অল্প একটু শ্বাস ছিল, তাও নিয়ে এসছে উনি ওরকম টিফিন বক্স আর বোতল নিয়ে যায়। তো আমি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে ডাবের জলটা খাবো। হালকা হালকা রোদ উঠেছে, দেখতেই পাচ্ছ। তো রোদের একটুখানি অনুভব করব, আর এখানে দাঁড়িয়ে ডাবের জলটা খেয়ে নেব। আর তোমাদের একটু চারপাশটা দেখিয়ে দিলাম, কি সুন্দর ঝলমলে আকাশ সকালবেলা। আর এখানে আমার রান্না হয়ে গেছে। যেহেতু ননভেজ খাই না, তো পনিরটা বেশি খাওয়া হয়। আর তার সঙ্গে প্রথমেই দেখিয়ে দিয়েছি তোমাদের ভেন্ডির চচ্চড়ি করেছি। যে কোনো একটা সবজি ভাজা ভাজা থাকেই, তার সঙ্গে একটা তরকারি বা ডাল করি। তো এখানে পনিরটা হয়ে গেছে, একদম নিরামিষ পনির করেছি। তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে জানিও কিন্তু। আর এখন টিফিনে সব বেড়ে দেবো। এই যে ওনারটা টিফিন বক্সে বেড়ে দিয়েছি, আর আমার জন্য দুপুরের জন্য রেখে দিয়েছি এখানে। আর তার সঙ্গে ভেন্ডি চচ্চড়ি, এই হচ্ছে আজকের টিফিন। আর তার মধ্যে আমি এখানে রান্না করতে করতে উনি এখানে ওনার আরও কাজ হয়ে গেছে। সেটা হচ্ছে ওনার আয়রন করে নিয়েছে, যেটা অফিসে পরে যাবে। আর জামা কাপড়ও কেচে দিয়েছে, যেগুলো মানে 2-3 দিন পর পর ওনার মানে অফিসের সমস্ত জামা কাপড় একসঙ্গে জমা করে 2-3 দিনেরটা কেচে দেয়। তো এখানে ওনার টি শার্ট, তারপরে এই যে শার্ট সব কেচে দিয়েছে। কেচে দিয়ে শুধু কেচে দেয় না, কেচে দিয়ে একদম সুন্দরভাবে মেলে দিয়েও রেখে যায় প্রতিদিনই। এখন আর জামা কাপড়ের কোনো মানে আমি এই কাজটা করি না বললেই চলে। শুধু জামা কাপড় যখন শুকিয়ে যায় তখন তুলে এনে ভাঁজ করে জায়গায় রেখে দিই। আর এই জামা কাপড় ধোয়া মেলা এটা হাজব্যান্ডই করে। তো তোমাদের সঙ্গে সেটাই একটু শেয়ার করলাম, তার জন্যই বললাম এখন আমার মর্নিং রুটিন না, আমাদের মর্নিং রুটিন হয়ে গেছে। তো বললাম না, দায়িত্ব আসলে সব কিছু মানুষ সময়ের সঙ্গে সব কিছু শিখে যায়, সেরকম হচ্ছে আমাদের। তো উনি এখন একদম পুরো রেডি হয়ে গেছে। তার মাঝখানে আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে। ব্রেকফাস্টটা তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি। তো এই ছোট্ট মিনি ব্লগ না মানে ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। উনি এখন বেরোবে। আর এটা ছিল মানে পোঙ্গাল। এখানে আমাদের যেমন মকর সংক্রান্তি, এখানে ছিল সেদিন পোঙ্গাল। দেখো পোঙ্গাল বলে এখানে সবাই হ্যাপি পোঙ্গাল লিখেছে, আর সবাই কি সুন্দর আলপনা দিয়েছে ঘরের সামনে। তো সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। সবার ঘরের সামনে এরকম সুন্দর সুন্দর আলপনা দিয়েছে, রঙ্গোলি বলে এখানে। তো রঙ্গোলি দিয়েছে। তো সেটাই ওনাকে বাই করতে এসেছিলাম, ভাবলাম একটু দিয়েছে যখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো উনি এখন যে বেরিয়ে যাচ্ছে। আর পরের দিনে সকালের ছোট্ট একটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার বান্ধবীর মেয়ের জন্মদিন, সেদিন তো ওকে কোনো গিফট দিতে পারিনি, কারণ অর্ডার করেছিলাম, সেটা সেদিন আসেনি, জন্মদিনের দিন আসেনি। তো আজকে এসছে। আর এখানে দেখো আমি সকালবেলা উঠে দেখি আমার পা ফুলে একদম ঢোল হয়ে গেছে। আর পাটা কি ফুলেছে এখানে, তো সেটা একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। প্রচণ্ড পা ফুলে গেছে। তো ওইখানে এসছে দিতে, মানে ডেলিভারি পার্সন দিয়ে গেছে, আবার আরেকজন আসবে, আরেকজন এসেছে এখন ইনস্টলেশনের জন্য। তো তোমরা গেস করতে থাকো যে আমি কি গিফট দিয়েছি বান্ধবীর মেয়েকে, এখনই দেখিয়ে দেব এটা আনবক্সিং করতে করতে। তো এখন আনবক্সিং করে দিয়ে যাবে।
গিফটটা এনেছি, তাও আবার বার্থডের এতদিন পর এসছে, তাও দিতে পারেনি গিফটটা। তার কারণটা তোমাদের দেখাচ্ছি। আর গিফটটা এখন দেখে বুঝতেই পারছো যে কি দিয়েছি। হ্যাঁ, সাইকেল। তো ওর জন্য একটা সাইকেল অর্ডার করেছি। তো সাইকেলটা কেমন হয়েছে জানিও কিন্তু। আর মেয়ে তো, তার জন্য পিঙ্ক কালারটাই চুজ করলাম, কেন বাচ্চাদের পিঙ্ক কালারটাই বেশি পছন্দ হয়। তো কেমন হয়েছে কালারটা সেটাও জানিও। আর এত দিন পরে এসেও সব কিছু ঠিক ছিল, শুধু একটা ছোট্ট জিনিসের জন্য এটা আবার মানে রিটার্ন করতে হয়েছে। তো সেটা কোন জিনিসটা দেখো, সব কিছু লাগানো হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু বাকি এই যে এই প্যাডেলটা দুটোই লেফট রাইট থাকে, দুটোই লেফট এসছে, একটা রাইট আসলে পুরো সাইকেলটা দিতে পারতাম। আর সেটার জন্য আবার এখানে প্যাকিং করে রেখে দিয়ে যাচ্ছে। তো আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু কমেন্ট করে। তো আজকের মতন টাটা, বাই বাই। আর এটা আবার কবে আসবে জানি না।